আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতোই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে পানির ছিটা দিয়ে তেল ছাড়া পানির ছিটা দিয়ে বেগুন ভাজা। আমি তেল ছাড়া বেগুনটা ভেজে দেখাবো পানির ছিটা দিয়ে শুধু। যাদের তেল খাওয়া নিষেধ বা যারা তেলে ভাজা পোড়া খাইলে সমস্যা হয় তারা বেগুনটা অনায়াসেই খেতে পারো এইভাবে। অনেক স্বাদ লাগে। চলো শুরু করি। আমি একটা বেগুন নিলাম। বেগুনটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তোমাদের দেখাচ্ছি। আমি বেসন নিলাম, প্যাকেটের বেসনটা নিয়েছি, বুটের বেসনটা 1 চামচ বেসন নিলাম। অল্প একটু হলুদ নিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া নিলাম। আমি হাফ টেবিল চামচেরও কম নিয়েছি, সেজন্য অল্প একটু বলতেছি। আর ধনিয়ার গুঁড়া নিলাম, গরম মশলার গুঁড়া নিলাম একটু, আর জিরার গুঁড়া নিয়েছি একটু, আর লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তোমাদের বেগুনের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে তোমরা নিতে পারো। এবার ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এতে পানি টানি কিছু দেওয়া যাবে না। বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, পানিটা শুকিয়ে রেখেছিলাম, বেগুনের গায়ে যেন পানি না থাকে। এবার 2 পিঠ এপুট এপুট করে আমি বেসনের যে ইয়াটা করলাম বেসনের, সেইটা আমি লেগে নেব এইভাবে। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। যাদের তেলে ভাজা পোড়া খাইতে অনেক নিষেধ আছে বা খাইলে গ্যাস হয় এ হয়, তো আসলে এভাবে বেগুনটা ভেজে খাইতেই পারো। বেগুনটা কিন্তু অনেক মজা লাগে তেল ছাড়া এই বেগুন ভাজাটা। উপরটা মচমচে থাকে, ভিতরটা নরম থাকে। আমি কিভাবে লাগাই নিচ্ছি দেখো। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি 5 মিনিট রেস্টে রাখবো এইভাবে, বেশি না 5 মিনিট। আমি একটু বেসনের ওই ইয়াটাই একটু উপরে লাগাই দিচ্ছি। 5 মিনিট এভাবে রেস্টে রেখে দেবো। উপরটা একটু ভিজে ভিজে আসছে, এই কারণে আমি বেসনের ইয়াটা লেগে দিলাম। আমি কড়াইয়ে 2-3 ফোঁটা মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিন্তু আমি তেলটা রাখবো না, আমি মুছে ফেলবো তেলটা। দেখো আমি বেগুনের বোটা দিয়ে মুছলাম, তোমরা টিস্যু দিয়েও মুছতে পারো। যে কোনো জিনিস দিয়ে মুছে নিবা একদম কড়াইটা, যে কড়াই করো না কেন এটা মুছে নিবা তেলটা। এবার আমি বেগুনগুলা দিয়ে দিব। বাস বেগুনগুলা এইভাবে সাজাই দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্যে। আর জালটা একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, মানে মিডিয়ামের যে একটু নিচ আছে কিন্তু একদম লো না, এভাবে রাখবা জালটা। আমার এই পেটটা হয়ে গেছে, আমি এই পেটটা এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসছে, তেল দিই নাই তবুও কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি পানির ছিটাটা দিয়ে দিলাম। উল্টানোর পরগান তোমরা পানির ছিটাটা দিবা, মানে একবার হয়ে যাবে যখন, এক পিঠ হয়ে যাবে তারপরে গান ওই পিঠটা উল্টানোর পর হাতের 1 মুঠো যতটুক পানি আটে সেই পানিটুক দিয়ে দিবা। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিবা। দেখো এই দেখো ওই পিঠটাও কত সুন্দর লাল হয়ে গেছে, আবার আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি পানি দিতে যাও না বন্ধুরা, আমি আবারও বলতেছি, হাতের 1 মুঠ যতটুক পানি উঠে হাতে ওই পানিটুক এভাবে ছিটিয়ে দিবা। আর প্রথমে দিতে যাবা না, আগে 1 পিঠ হয়ে যাবে তারপরে গান দিবা। আমি পানির পরিমাণটা বলে দিলাম। এই যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। দেখো উপরটা কত সুন্দর মচমচে একদম। বেসনটা একদম মনে হচ্ছে যে বেসনে ডুবিয়ে ভেজেছি, এরকম মনে হচ্ছে বেসনের গুলাতে। উপরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর রান্নাটা যদি দেখো একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।